সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের গণিত বইয়ের 14 নম্বর অঙ্কটি করাতে যাচ্ছি। 113 পৃষ্ঠার 14 নম্বর অঙ্কটি, ঠিক আছে? তো এটা বিষয়টি হচ্ছে যে অঙ্কটি হচ্ছে এরকম যে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে ভগ্নাংশটি কি? তাহলে এমন একটা ভগ্নাংশ যেটা লবের সাথে 5 যোগ করলে এর মান হবে 2 এবং হর থেকে 1 বিয়োগ করলে এর মান হবে 1। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। মনে করি ভগ্নাংশটির লব x এবং হর y। তাহলে ভগ্নাংশটির লব ধরলাম x এবং হর ধরলাম কি y। সুতরাং ভগ্নাংশটি x বাই y, ঠিক আছে? সুতরাং ভগ্নাংশটি x বাই y। তো প্রথম শর্ত মতে ভগ্নাংশটি লবের সাথে 5 যোগ করলে এর মান কত হয়? 2 হয়। তাহলে লবের সাথে 5 যোগ, তাহলে x প্লাস 5y ইজিক্যাল টু কত? 2। বা আর গুণ করলে x প্লাস 5 ইজিক্যাল টু 2y হবে, 2y। এই 2y এদিকে নিয়ে আসলে x মাইনাস 2y ইজিক্যাল টু 5 হবে। তো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এই 5 হবে আবার মাইনাসের, কারণ এই পাশে 5 আছে প্লাসের, ওই পাশে কি হবে? মাইনাসের 5। তো এবার হবে দ্বিতীয় শর্ত মতে। তো দ্বিতীয় শর্ত মতে আমি এই জায়গায় লিখি দ্বিতীয় শর্ত মতে। যে দ্বিতীয় শর্তটা কি ছিল? যে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তাহলে হর থেকে 1 বিয়োগ করব। এবার হর থেকে 1 বিয়োগ, তাহলে x ঠিকই থাকবে, হর থেকে 1 বিয়োগ করা হবে, তার মান কত হবে? 1 হবে। এই বা এবার আর গুণ করলে x হবে, আর এটা 1 এর সাথে গুণ হলে y মাইনাস 1 হবে। এই y কে এদিকে নিয়ে আসলে x মাইনাস y ইজিক্যাল টু মাইনাসের 1। এই হচ্ছে আমার 2 নং সমীকরণ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করা হবে, কারণ বিয়োগ করলে হবে কি? এখানে দুইটা চলক আছে, একটা x একটা y। তাহলে যে কোনো একটা চলক বাদ পড়বে, বিশেষ করে এখানে x এই বাদ পড়বে, কারণ x চলকটা কি আছে? সংখ্যায় সমান আছে। এখানে একটা x, এখানে একটা x, এই xটাকে বাদ দিতে হলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা বলবো এটাই যে 1 হতে 2 বিয়োগ করে পাই, 1 হতে 2 বিয়োগ করে পাই। যদি বিয়োগ করে আমরা একে আছে x, এখানে আছে x, তো এই x এর সাথে এই x এ কি হবে? মাইনাস হবে, বাদ পড়বে, তাহলে x হবে না। আর এখানে y হচ্ছে কি? মাইনাসের 2y, এখানে y হচ্ছে মাইনাসের y, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা জানি মাইনাস করার সময়, বিয়োগ করার সময় যেটা বিয়োগ হবে নিচে যেটা থাকবে সেটার চিহ্ন পরিবর্তন হয়। তো এই y হচ্ছে মাইনাসের, এটা প্লাসের হবে। তাহলে এখানে মাইনাসের 2y আর একটা হচ্ছে প্লাসের 2y, তাহলে মাইনাসের 2y থেকে প্লাসের y গেলে মাইনাসের একটা y থাকবে। আর মাইনাসের 5 থেকে এই 1টা প্লাসের হয়ে যাবে, তাহলে প্লাসের 1 গেলে মাইনাসের 4 থাকবে। তাহলে মাইনাসগুলো বাদ দিলে সুতরাং y ইজিক্যাল টু কত? 4। তার মানে ভগ্নাংশটির যে আমরা হর ধরছিলাম y, সেই y এর মান আমরা পেয়ে গেলাম। y এর মান কত পেলাম? 4। তাহলে এই 4 আমরা y এর মান 4 যে কোনো সমীকরণে বসিয়ে দিব, 1 নং অথবা 2 নং সমীকরণে বসাইলে আমরা x এর মান পেয়ে যাব। তো এবার আমরা বলবো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে লিখি x এর মান না, তো এটা y এর মান। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। যদি 1 নং এ বসিয়ে দেই, তাহলে 1 নং সমীকরণ আমার কি ছিল? x মাইনাস 2y। তাহলে লিখবো x মাইনাস 2y, না এই y এর মানটা 2 ইনটু y এর মান কত? 4। কত ছিল? 5 ছিল, মাইনাসের 5। বা x মাইনাস 8 ইজিক্যাল টু মাইনাসের 5, বা x ইজিক্যাল টু এই 8 এর পাশে প্লাসের হবে মাইনাসের 5। সুতরাং x এর ভ্যালু হচ্ছে কত? 3 হচ্ছে। x এর ভ্যালু কত? 3। 8 থেকে 5 গেলে কত থাকে? 3 থাকে। তাহলে আমরা ভগ্নাংশটির লব পেয়ে গেলাম 3, আর হর পেয়ে গেলাম 4। তাহলে সুতরাং ভগ্নাংশটি 3/4, তাই না? তাহলে এবার লিখে দেব সুতরাং ভগ্নাংশটি 3/4। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।